সমগ্র দেশের পাশাপাশি সোমবার অসমেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয় দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। অসমের ডিব্রুগড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী জাতির শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি। তিনি বলেন, সংবিধানই গণতন্ত্রের আত্মা। মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববঙ্গীয় মুসলমানের উপস্থিতি অসমের জনবিন্যাসে পরিবর্তন এনেছে। 2011 সালের জনগণনা এবং এইবারের জনগণনায় পূর্ববঙ্গীয় মুসলমানের সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। 63,58,000 বিঘা জমি অশনাক্ত মানুষের হাতে ছিল বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত 1.5 লক্ষের বেশি বিঘা জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। আজি আমাৰ ৰাজ্যৰ 12খন জিলাত হিন্দু সমাজ সম্পূৰ্ণৰূপে সংখ্যালঘুত পৰিণত হৈছে। আপোনালোকে জানি আচৰিত হ'ব যে এই অচিনাকি লোকসকলৰ হাতত আজিৰ দিনত অসমত 63.58 লাখ বিঘা মাটি তেওঁলোকৰ অবৈধ দখলত আজি আমাৰ হাতৰ পৰা আঁতৰি তেওঁলোকৰ হাতলৈ হস্তান্তৰিত হৈছে। আজি যদি কোনোবাই মোক প্ৰশ্ন কৰে যে অসমৰ কিমান মাটি পূৰ্ববংগীয় মুছলমান লোকসকলৰ বেদখলত আছে, তাৰ উত্তৰ হৈছে 63,58,000 বিঘা। অন্যদিকে আগামী 14 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর অসম সফরের সময় মরানের ইমার্জেন্সি ল্যান্ডিং হাইওয়েতে বিমানযোগে অবতরণ করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। যোৱা 14 ডিসেম্বৰত ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াক মই নিমন্ত্ৰণ কৰিছো যে মৰাণৰ নেশ্যনেল হাইৱেত আহি বিমানেৰে এবাৰ অৱতৰণ কৰি যাবলৈ। যি নেশ্যনেল হাইৱেত এদিন গাড়ী চলিব পৰা নাছিল, এদিন স্কুটাৰ মটৰচাইকেল চলিব পৰা নাছিল, সেই নেশ্যনেল হাইৱেত এতিয়া ফ্লাইটে লেণ্ডিং কৰিব। তেনে এক পৰিৱৰ্তন আমি অসমৰ জাতীয় জীৱনলৈ লৈ আহিব খুজিছো। সোমবার খানাপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। গত 5 বছরে অসম পুলিশ জনসাধারণের প্রতি দায়বদ্ধতা সহকারে কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এক অত্যাধুনিক বাহিনীতে রূপান্তর হয়েছে অসম পুলিশ। ফৌজদারি আইন রূপায়ণে অসম শীর্ষস্থানে রয়েছে। हम अपने राज्य राष्ट्र के लिए एक उज्जवल और समृद्ध भविष्य का निर्माण करें। पिछले 5 वर्षों में असम राज्य ने जिम्मेदारी एक वित्तीय प्रबंधन, निरंतर सार्वजनिक निवेश और समावेशी विकास का मार्ग अपनाया। इन प्रयासों से राज्य की अर्थव्यवस्था में सशक्त विस्तार हुआ। स्थिर कीमतों पर वित्त वर्ष 2019-20 से 2024-25 के बीच असम का सकल राज्य घरेलू उत्पाद लगभग 45% बढ़ा है। অন্যদিকে কলকাতার রেড রোডেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো প্রদর্শন করা হয়। কুচকাওয়াজের পাশাপাশি পরিবেশিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে আগরতলার আসাম রাইফেলসের মাঠে হয় ত্রিপুরার প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। সেখানে পতাকা উত্তোলন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।